হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা আজ দেখতে পাচ্ছ আমি রেলওয়ে জংশনে দাঁড়িয়ে আছি, আর সেই জংশনটা হচ্ছে রামপুরহাট জংশন। আর আমি আজকে যাচ্ছি জানুয়ারি আজ 8 তারিখ। জানুয়ারি 8 তারিখে আমি যাচ্ছি কলকাতা, যেখানে আমি ডেলিভারি সুইগির কাজ করতাম বা জোম্যাটোর কাজ করতাম, সেইখানে যাব। তার কারণ রুমটা আমি ছেড়ে দেবো। আর এখন আমি কিছুদিন সুইগি জোম্যাটোর ডেলিভারি কাজ অফ রাখবো, সেই জন্য আমি যাচ্ছি এখন। আর এই দেখো আমার ট্রেন ঢুকে গেছে 1টা 10-এ, গড্ডা লোকাল। যে ট্রেনটা প্রতিদিন যে ট্রেনটা চলে রামপুরহাট থেকে ছাড়ছে 2 নম্বর স্টেশন থেকে বা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, যাবে একদম দমদম শিয়ালদা। আমি নামবো দমদমে, দমদমে নামার পর দম যাবো। আর রুমটা ছেড়ে দিচ্ছি আমি এখন, কিছুদিন আমি বন্ধ রাখবো সুইগি ডেলিভারি কাজ। তাই আজকে যাচ্ছি রুম ছাড়ার জন্য, ট্রেনে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি না এখন। আর এরকম আমাদের এখন ট্রেনে আমি বসে গেছি, ট্রেনে বসতে গিয়েছি, এবার ছাড়বে একটু পরে, ট্রেনটা ছেড়ে দেবে। যখন ট্রেন ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি প্রায় আমরা, ও সরি, এখন রামপুরহাট স্টেশন ছাড়তে পারিনি। যেমন রামপুর স্টেশনে আমরা আছি এখনো। এটা যে দিচ্ছ প্ল্যাটফর্ম নাম্বার A1, এখান থেকে সিউড়ি যাওয়ার ট্রেনটা। আর এটা তোমার মেন লাইনে যায় না, হট লাইন দিয়ে যাই। তো এখন আমি বেদিয়া, আসলে সরি বেদিয়া বলছি, বেদিয়া পাড়া থাকতে থাকতে বেরিয়ে চলে এসেছিলাম আমার গদাধরপুর ঠিক একটু আগে যে নদীটার ব্রিজ, সেই ব্রিজ পার করলাম। এরপর আমরা ঢুকবো ডাইরেক্ট সাঁইথিয়া। চলো যাওয়া যাক। একদম দুই দিকে শুধু মাঠ আর মাঠ। আমি ঠিক জানলার ধারেই বসে সিট পেয়েছি, জানলার ধারেই বসে পড়েছি একদম সিটে। আর তো আমি দেখতে দেখতে দেখো বোলপুর চলে এসেছি। আমি মাঝখানে ঘুমিয়ে গেছিলাম, ঠিক ঠান্ডা হাওয়া পেয়েছিলাম আর ঘুমিয়ে গেছিলাম। তো সাঁইথিয়া পার করে একদম বোলপুর ঢুকে গেছি। বোলপুর ঢুকে প্লাস ট্রেনটা যখন ছাড়বে ঠিক সেই সময় আমার ঘুম ভেঙে গেছে চট করে। তো সেই জন্য তাড়াহুড়ো করে একটা ভিডিও বানিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর দেখো বোলপুর থেকে বেরিয়ে দেখছো পুরো মাঠ একদম ফাঁকায় ফাঁকা। ধান চাষ যে ছিল, ধান ক্ষেত, সেই ধান কেটে নেওয়া হয়েছে, বা এখন শীতের সময় এখন পুরো ফাঁকা আছে, কোনো কিছু চাষ হয়নি, কিছু লাগায়নি। বা একটু এই মাঠটা পেরিয়ে গিয়ে আরেকটা মাঠ আসবে, সেখানে আবার এদিক দিয়ে একটু আলুর চাষ হয়, দেখাবো তোমাকে, দেখবে কেমন সবুজ আলুর চাষ। এই দেখো সেই মাঠে আমি এখন চলে এসেছি, যে মাঠে আলুর চাষ হয়। তো এখন এদিকটাতে শুধু সরষে ক্ষেত, সরষের ফুল দেখছো কত, সরষের ফুল একদম হলুদ হয়ে আছে। আর এই দেখো মাঝে মাঝে সব আলু চাষ করা আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে একটু গিয়েই আরও সব আলু চাষ তোমাকে দেখা যেতে হবে, কত আলুর চাষ। এই দেখো পুরো মাঠ একদম আলুর চাষ, শুধু শুধুই আলুর চাষ। এদিকে আলুর চাষটা একটু বেশি হয়, কারণ ওদিকের মাটিটা খুব ভালো, ভালো মাটি, তাই জন্য আলু খুব বেশি হয়, তাই জন্য আলুর চাষটা একটু বেশি। তো আমি এখন বর্তমান প্রায় ঢুকছি এবার। তো সেই জন্য আমি গেটের ধারে দাঁড়ালাম এসে, এখন আমার থেকে এসে অনেকক্ষণ থেকে বসে আছি, পাগুলো জমে গেছে, এই জন্য এসে দাঁড়ালাম। আর এই দেখো বর্ধমান ব্রিজ। এই ব্রিজে আমি অনেকবার বাইক নিয়ে যাওয়া আসা করেছি, তোমরা দেখে থাকবে আমার ব্লগ ভিডিওতে, যে ব্রিজ আমি তোমাদের দেখিয়েছি, ব্লগ ভিডিও বানিয়েছি, বাইক নিয়ে যাওয়া আসা করেছি এই ব্রিজে। আর আজকে আমি ট্রেনে যাচ্ছি বাইক না নিয়ে এসে। তো এই এখন ঢুকে গেছি বর্ধমান জংশন। বর্ধমান জংশনে ঢুকে গেছি, এখন একটু কিছু খেতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে, 11টার সময় খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, এখন বাজে 4:30টার সময়। বর্ধমান ঢুকছে গোড্ডা মেনু। তো কিছু হকারিদের কাছে কিছু আসলে খাবো, দেখি কি আসছি কখন। তো এরপরে আমি ডাইরেক্ট একদম দমদম। তো আমি এখন চলে এসেছি দমদম জংশনে, নেমে গেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, বেরিয়ে অটো নিতে হবে। তো আমি এখন ফ্লাইওভার দিয়ে গিয়ে 1 নম্বর দিকে নামবো। এই দেখো ফ্লাইওভার আমি উঠছি এখন, ফ্লাইওভারে উঠে এখন 1 নম্বরের দিকে নামবো, নেমে 1 নম্বরের দিকে যেদিকে তোমাদের বেরোনো হয় সেই দিকে বেরোবো। আর 1 নম্বরে একটা ট্রেন ঢুকছে, তাও তোমাদের দেখাচ্ছে। ওই যা- ওই দেখো দিচ্ছ ট্রেনটা ঢুকছে। তো চলো আমি নামবো, তারপর যদি সেই সময় নামতে নামতেই ট্রেনটা চলে আসবে, অবশ্য বুঝতে পারছি যত সম্ভব। তো এই দিক দিয়ে বেরোবো, বেরিয়ে একটা বাইপাসের রাস্তা আছে, বাইপাস ঠিক নয়, স্টেশন থেকে যেখানে টিকিট থাকে না, যারা টিকিট কাটানো তারা ওই দিক দিয়েই বেরোয় বেশিরভাগ। তো ওই দিক দিয়ে আমি বেরিয়ে যাবো, অবশ্যই আমি টিকিট নিয়েছি। এই দেখো ট্রেনটা ঢুকে গেছে, লোকাল ট্রেনটা। তো আমি এখন সেই সিঁড়িতে, যে দিক দিয়ে তোমার নামে লোকজন, সেই সিঁড়িতে নামলাম, নেমে এখন যাবো যেখানে তোমার মেট্রোর যে মেন গেট, সেই গেটে যাবো। এই দেখো এটা যে মেট্রো মেন গেট, এখানে মেট্রো ট্রেন টিকিট পাওয়া যায়, মেট্রো জংশন। তো এই দিক দিয়ে অটো স্টেশন, সরি অটো স্ট্যান্ড, এইখানে অটো নিয়ে সিধে যাবো। সিধে মোড় থেকে তখন আমার হেঁটে পৌঁছে যাবো রুমে। তো চলো যাওয়া যাক অটোতে। তো আমি অটোতে এসে নামলাম, ওই যে রাস্তা দিচ্ছ ওই রাস্তায় নেমেছি, নেমে এখান থেকে 5 মিনিট হেঁটে যাবো। 5 মিনিট হেঁটে গেলেই আমার রুমে। রুমে পৌঁছে গিয়ে হাত পা ফ্রেশ হবো। চলো তাড়াতাড়ি যাওয়া যাক রুমে, অনেকক্ষণ সেই 1টা 10-এর ট্রেন ধরেছি সারাদিন ট্রেনে। এখন বাজে 6:30টার সময় পৌঁছেছি, এখন বাজে 6:50, আমি আমার পাড়ার রাস্তায় চলে এসেছি।
তো আমরা এখন চলে এসেছি রুমে। আর এই আমার রুম তো তোমরা সব জানো কেমন দেখেছো এর আগেও ভিডিওতে। আমি এখন রুম চলে এসেছি, এখন লকটা আমি খুলবো। অনেকদিন পর, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। নভেম্বরের 25 তারিখ বাড়ি গেছিলাম, ডিসেম্বর পুরো গেল, তারপর 25 তারিখ হয়ে গেল। আমি ওই জন্য রুমটা খুলে দেখি ভিতরে কী অবস্থা। ওকে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে একবার। তো রুম এখন দেখো খুলে ফেলেছি দরজা, আর এই দেখো পুরো আমার রুম এখন ফাঁকা ফাঁকা আছে। অনেক জামা কাপড় আমি নিয়ে, প্যান্ট জামাগুলো নিয়ে গেছিলাম কিছু কিছু, আর কিছু কিছু আছে। এই ব্ল্যাঙ্কেট আছে, চাদর আছে, এইগুলো আছে। আর এই দেখো এইগুলো আছে, এগুলো সব নিয়ে যাবো এই কারণেই আমি এখন রুমটা ছেড়ে দিচ্ছি এখন কিছুদিনের জন্য, মোটামুটি 3-4 মাস আমি এখন বাড়িতে রেস্ট নেবো। তার কারণ তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে আমার এই কোমরে এই জায়গাতে একটু ব্যথা করছে, পেন হচ্ছে, আর হাঁটুতে ব্যথা করছে। এভাবে ফোল্ড করে বসতে পারছি না, বসলে পরে যখন দাঁড়াচ্ছি বা যখন এইভাবে বসে যখন ভাত খাচ্ছি বাড়িতে আমাদের 4 টেবিল নেই, বাড়িতে বসে ভাত খেতে হয়। তো এইভাবে বসে যখন ভাত খাচ্ছি তখন উঠে দাঁড়া থেকে অসুবিধা হচ্ছে, প্রচণ্ড ব্যথা করছে। জানি না কার কী হয় গাড়ি চালিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে গাড়ি চালিয়ে হচ্ছে না। তো রুম এখনকার মতো আমি কিছুদিনের মতো ছেড়ে দেবো এখান থেকে। সুইগি জোম্যাটো ডেলিভারি কাজ এখন অফ থাকবে কিছুদিন। আবার যখন আসবো 2-3 মাস পরে আমার টার্গেট আছে আবার আসার এখানে। তো আবার যখন জয়েন করবো তখন আবার তোমাদেরকে সুইগি ডেলিভারি বা জোম্যাটো ডেলিভারি যাই করি তোমরা ভিডিও দেখতে পারবে। ওকে, তোমরা ভিডিও দেখতে পাবে। গেটটা একটু লাগিয়ে দিই, দিলাম কারণ আমার মাইক বাজছে, ওরা আমার ভয়েসটা শুনতে পাবে না এই জন্য। আর দেখছো নিশ্চয়ই কেমন রুমটা আমার এখন পরিস্থিতি, পুরো রুম। তো আজ সারাদিন সেই 1:10 ট্রেন ধরেছিলাম, ট্রেন ধরে রামপুরহাট থেকে এসলাম রুমে। এইগুলো সব নিয়ে যাবো, এখানে সেরকম কিছু নেই, জাস্ট এই কয়েকটা জিনিস আছে। একটা ব্যাগ নিয়ে এসেছি, দুটো ব্যাগ নিয়ে এসেছি, আর দুটো সুইগি ব্যাগ আছে। এই দুটো একটু সমস্যা হবে নিয়ে, কিন্তু তো কালকে আমি এখান থেকে রিটার্ন করবো। আবার আজকে রুম মালিকের সঙ্গে কথাবার্তা বলবো, বা অ্যাডভান্স টাকা কেমন কী পাবো না পাবো। ডিসেম্বর মাসের ভাড়া আমার কাছ থেকে রুম মালিক পাবে, রুম মালিককে সেটা কাটিয়ে দেবো, দিয়ে কথা বলবো। ওকে, তো যারা আমার ভিডিও দেখতে, সাপোর্ট করতে, লাইক কমেন্ট করতে কয়েকজন আছে, দাদারা আমার খুব ভালো, আমাকে খুব সাপোর্ট করে, কথা বলে, আমার সঙ্গে কমেন্ট করে। তো তাদেরকে একটা কথা বলবো, তোমরা আমার সুইগি ডেলিভারি বা জোম্যাটো ডেলিভারি এখন কিছুদিন দেখতে তোমরা পাবে না। কেননা আমার এই কোমরের এখন যেহেতু আমার 26 বছর পড়বে এই ফেব্রুয়ারিতে আমার 26 বছর পা দেবো 26 আমি। তো এখন থেকে যদি এরকম ব্যথা হয় আর যদি ভবিষ্যতে সেটা বাড়বে এরকম শিওর, তাই জন্য এখন একটু কয়েকদিন ডাক্তার দেখাতে হবে বা ডাক্তারের ওষুধ খেতে হবে। ওষুধ আমি স্টার্ট করে দিয়েছি ওষুধ খাওয়া। তো কিছুদিন ওষুধ খাওয়ার পর কেমন থাকছে দেখার পর বেল্ট দেবে, হাঁটুতে কোমরে বেল্ট দেবে, তারপর সেই বেল্ট ইউজ করতে হবে। বেল্ট ইউজ করার পরে যদি সেম ব্যথা এরকম থাকে তাহলে তখন ছবি হবে, তো সেটা পরের কথা। চলো আর বেশি বড় করবো না, ভিডিও অনেকটা বড় হয়ে গেল। বন্ধুরা দেখতে পেলে আমি হাত পা দিয়ে ফ্রেশ হবো, খিদে লেগেছে। সেই 11টার সময় ভাত খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, এখন কিছু খাওয়া আইন ট্রেনে। তো চলো কিছু খাওয়া দাওয়া করবো। মা পরোটা আলু ভেজে ভরে দিয়েছিল, ব্যাগে ভাত ভরা আছে, এখন খাইনি। তো চলো ফ্রেশ হয়ে নিই, দিয়ে খাওয়া দাওয়া করি, মোবাইলটা একটু চার্জ দিই। ওকে, দেখা হচ্ছে তোমার আবার কালকের ভিডিওতে। আর বাড়িতে আমি ডেলি ব্লগ করবো, দেখতে পাবে, এর আগে করছি। ওকে, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে, এবং সাপোর্ট করছো দেখুন, তোমরা ভালো থাকো। তোমাদেরকে এটাই বললাম, অনেক সাপোর্ট করো, বাড়িটাকে একটু ভালোবাসো। ওকে, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।